দুঃখ লাঘব হয়েছে, মনে করেন 15-20 বছর যাবৎ খালের স্রোত নাই, পানি কমে যেতেছে, বুঝছেন। এই খাল আমরা ছোটোবেলায় এই পার থেকে ওপার যেতে আমরা ভয় পেতাম, এত স্রোত ছিল। এই বড় বড় নৌকা আসতো, 500 মণি 1000 মণি নৌকা চলছে এই খালে। তো এখন বর্তমানে খাল বন্ধ হয়ে গেছে। ধান, তারপরে পাট, গম, ভুট্টা, সয়াবিন, তার বিভিন্ন রবি শস্যই আমরা ফলাইতে পারি যদি খাল খনন হয়। তাকে তথ্যমন্ত্রী পেয়ে আমরা গভীরভাবে খুশি হয়েছি এবং সে আমাদের এলাকার অনেক উন্নয়ন করবে আমাদের আশা আছে। আমরা যারা গরিব দুঃখী আমরা তারা আমাদের এলাকার ভাই হিসেবে তারে আমরা জয়যুক্ত করছি। আশা করি সামনের প্রজন্মে সে আমাদের দিকে গভীরভাবে খেয়াল রাখবে। আমাদের মন্ত্রী খুব ভালো, যথেষ্ট ভালো, এবং আমাদের যে চাহিদা উনি বসে করিয়ে দিতে আছে আর এবং করে দেবে। রাস্তাঘাট, খালটা হলো আসল জিনিস, সেইটা উনি করিয়ে দিতে আছে। খাল খনন এই বাংলাদেশে যত সৌন্দর্য কাজ বাজ সব করবে, এইটাই আমরা মন্ত্রীর কাছে এই জনগণের পাওয়া। মন্ত্রী হয়েছে আমাগো সুনাম, আমাগো গৌরব, আমাগো এই সব কিছু। বাড়ির লগে মন্ত্রী, এটা একটা সৌভাগ্য আর আমাগো কিছু থাকে না। আমার কাছে মনে হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথম বরিশালে ফুলমন্ত্রী, এবং তাও আমাদের নির্বাচিত এলাকায় এবং আমার গ্রামেরই। আমার অনেক ভালো লাগে, আমি গর্বিত মনে করি, এবং তার কাছে আমাদের অনেক প্রত্যাশা আছে এলাকার সার্বিক উন্নয়নে। তিনি অবশ্যই কাজ করবেন। আর আমার কাছে আমার একটা চাওয়া তার কাছে, বা আমি পেতে চাই, সেটা হলো আমাদের এই যে কাণ্ডবাসা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, এখানে অনেক দিন আগের থেকেই একটা গার্লস কলেজ করার একটা প্রচেষ্টা আছে। তো সেটা আসলে ওরকম ভালোভাবে আগাতে সক্ষম হয় নাই, সেরকম আমরা অভিভাবকও পাইনি। এবার আলহামদুলিল্লাহ ভালো একজন অভিভাবক আমরা পেয়েছি, এবং কাছাকাছি কলেজ নেই। যদিও আমাদের এখান থেকে পূর্ব দিকে নিজামুদ্দিন ডিগ্রি কলেজ আছে, সেটা মোটামুটি অনেক দূরে। মহিলারা আছে কলেজ, আর আছে আগরপুর। তো মেয়েদের অনেক সময় কষ্ট হয় দূর দূরান্তে যেতে বর্ষার মৌসুমে, সেজন্য এখানে যদি একটা গার্লস কলেজ হয় আমার কাছে মনে হয় এটা ভালো হবে। আমাদের এই পাশেরিতে বেশ কয়েকটা বড় বড় মাঠ আছে, যাতে আমার 400-500 একর জমি আছে একটা। এগুলা যে আমরা ইরি চাষটা করি, সেই ইরি চাষের জন্য এটা আমাদের এই খালটা খুবই উপযোগী। আর এই খালটা খনন না হওয়ার কারণে আমাদের ইরি চাষটা সম্পূর্ণ বন্ধ থাকে। আর এটা এই ইরি চাষটা খালটা খনন হলে, ইরি চাষটা হলে আমাদের প্রায় 500 থেকে 700 ফ্যামিলি এটা দিয়ে আমাদের বেঁচে যায়। এই খাল আমরা ছোটোবেলায় এই পার থেকে ওপার যেতে আমরা ভয় পেতাম, এত স্রোত ছিল। এই বড় বড় নৌকা আসতো, 500 মণি 1000 মণি নৌকা চলছে এই খালে। তো এখন বর্তমানে খাল বন্ধ হয়ে গেছে, নৌকা চলাচলতি নাই, সব দিকে সব অসুবিধা, চাষাবাদে কষ্ট হচ্ছে। এই সাধারণত এখন এতে আপনাদের ওই কোলায় দিয়ে আপনার এসে পড়ছে, পোড়ক পড়ছে, পানি পাচ্ছে না। এই যোগ আসলে একটু পানিটা উঠে, কোনো রকম ওঠে, মাছ নাই। আচ্ছা, দ্বিতীয় কথা হলে এখন এই যখন খাল খনন হচ্ছে এই হিসেবে আমরা ইনশাল পানি পাবো, সব কিছু আমাদের সুযোগ সুবিধা হবে। যেমন ফ্যামিলিদের অনেকে ধরেন বাড়িতে পুকুর আছে, কিন্তু অচল অবস্থায় এই খালে থেকে সবাই উপকৃত হচ্ছে, আমরা নিজের উপকৃত হচ্ছি। এই জন্য হাজার হাজার ধন্যবাদ, আমরা এই জন্য খুবই খুশি। দুঃখ লাঘব হয়েছে, মনে করেন 15-20 বছর যাবৎ খালের স্রোত নাই, পানি কমে যেতেছে, বুঝছেন। 20 বছর হবে, আর কম না। তা 90টা খাল হয়ে গেছে, যার ফলে মাছের আমাদের অভাব দেখা দিচ্ছে, চাষাবাসের সমস্যা হয়ে দিচ্ছে। যেমন আমরা ওই গম করি, কেউ ভুট্টা করে, অথবা এই ধান করে, এই ধান চাষ করতে পারছে না, পুকুরে পানি থাকতেছে না। খালে পানি থাকে, পুকুরে পানি থাকে না, যার ফলে মানুষের খালে পানি থাকলে আমাদের সবাই সচরাচর গোসল করা যাবে এবং কৃষিকাজের জন্য উপকৃত হবে। আমরা এই খাল কাটতে অনেক খুশি, এবং যাতে উপকৃত সরকার যেন সেদিকে আমাদের খেয়াল রাখে। কৃষক অন্তত মনে করেন 2-3 হাজার কৃষক উন্নতি হইতে পারে। আমরা ধান, তারপরে পাট, গম, ভুট্টা, সয়াবিন, তার বিভিন্ন রবি শস্যই আমরা ফলাইতে পারি যদি খাল খনন হয়। খালটা খনন হয় শতকরা 100 জনের উপকার হইবে। শুধু পানের বর, তারপর এলাকায় আরও বহুত উন্নয়ন হইবে। মনে করেন পুষ্কুনিতে পানি থাকে না, খালে মানুষ গোসল করতে পারে, এবং 2টা মাছ আসলে সবাই মাছের জন্য খাইতে পারবে, আমাকে উপকার হইবে।